ফাইনাল টেবিলটা আমরা হচ্ছে করার যারা পারি তারা তো দেখবো এবং তারাও করবো, প্লাস হচ্ছে যারা দুই তিনজনের যাদের সমস্যা আছে তারা একটু ভালোভাবে খেয়াল করবে। আর সবাই হচ্ছে কি করবে, আমার সাথে দ্রুত কোড লিখবেন। তো আমরা এই যে ফাইলগুলো আমরা ক্রিয়েট করি কি index.html, তাই না? এটাকে হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে রাখি। তো যে ফোল্ডারটাতে রাখি ওইটাকে আমরা বলবো হচ্ছে কি প্রজেক্ট ফোল্ডার। আমাদের যে একটা প্রজেক্ট ক্লায়েন্ট যে আমাদেরকে একটা ওয়েবসাইটের কাজ দেবে তার জন্য আমরা কি করব, একটা ফোল্ডার রাখবো। সেই ফোল্ডার নাম হবে প্রজেক্টের নাম অনুযায়ী, কিন্তু আমরা হচ্ছে এখানে নামকরণ করব যে আজকে কততম দিনের ক্লাস হচ্ছে, ওই দিনের ফোল্ডারের নামটাই আমরা মনে করব এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের ফোল্ডার। তো আপনারা আপনাদের সুবিধার্থে যে কোনো জায়গায় ডেস্কটপে না রেখে কোনো একটা ড্রাইভের মধ্যে আপনারা হচ্ছে ফোল্ডারটা ক্রিয়েট করে নেন, কারণ ডেস্কটপ থেকে সবাই এসে আগে অনেকে কি করে এটা ডিলিট করে দিয়ে দেয়। ক্লিয়ার? এজন্য আমি আলাদা করে একটা ফোল্ডার করে নিয়েছি যে প্রজেক্টগুলো সব এই ফোল্ডারের ভিতরে রাখবো। শুনতে পারছেন? আচ্ছা, তো এইখানে আজকে আমাদের কততম নাম্বার ক্লাস হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, যদিও 6 হোক আমরা ওই তিনটা বাদ দেবো। ওই তিনটা কি করব, সামনের তিনটা বাদ দিয়ে আজকে 3 নাম্বার দিন আমরা গণনা করব মনে মনে। কেমন? ডে 3 আজকে। ওকে, এন্টার দিলাম। আচ্ছা, প্রজেক্টের ফাইলের রিনেম করার নিয়ম আছে। সেই নিয়মটা কি হবে? সেই নিয়মটা হচ্ছে আপনি কি করতে পারবেন না, ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবেন না। ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবেন না, প্লাস হচ্ছে কি দিতে পারবেন না, স্পেস দিতে পারবেন না। আপনি হয় হাইপেন দিবেন, নতুবা কি দিবেন, আন্ডারস্কোর দিতে পারবেন। শুনছেন? কি করতে পারবেন না, স্পেস দিতে পারবেন না, আর ক্যাপিটাল লেটার লিখতে পারবেন না। এরপরেও অনেকেই ভুল করবে, ঠিক আছে? করবে না? করবে। এরপর অনেকেই ভুল করবে। সে আমি যে কি বলছি সেটা এখনো সে শোনেই নাই। তাহলে ফাইনাল কথা কি, ক্যাপিটাল লেটার দেয়া যাবে না, প্লাস হচ্ছে স্মল লেটার হবে। আপনি স্পেস দিতে পারবেন না, স্পেসের পরিবর্তে হয় আন্ডারস্কোর এটা, অথবা হচ্ছে হাইপেন। ওকে, ডটও দিবেন না, ডট দেয়া যাবে না। ডে 3 লিখতে পারছি সবাই? এখন এই প্রজেক্টের ফোল্ডারের ভিতরে আমরা গতানুগতিকভাবে আমরা কি করতেছিলাম, নিউতে ক্লিক করে ইন্ডেক্স ক্রিয়েট করতেছিলাম, তাই না? আজকে আমরা অন্যভাবে করব এটা। আজকে কিভাবে করব, প্রফেশনাল ওয়েতে আমরা করব কাজ। আগের দিন ভুলে যাবো আস্তে আস্তে, নাকি? না, ভোলা যাবে না, অতীত ভোলা যাবে না। তো আমাদের যে এডিটরটা আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে, বেশি ব্যবহৃত, সবাই সাজেস্ট করে, সেটা কি ভিজুয়াল স্টুডিও কোড। এর বিকল্প কি নোটপ্যাড, তারপরে নোটপ্যাড প্লাস প্লাস, আরও আছে অনেক, বাজারে অনেক এডিটর আছে। তাই ভিজুয়াল স্টুডিও কোড আমরা কি করব, এটা ওপেন করে নেব। এটা কি করব, ওপেন করলাম, দেখেন আগের দিনের কোড আমার দেখা যাচ্ছে, আগের দিনের ফাইলটাই ধরে আছে এখানে। কি বলছি শুনছেন? আগের দিনের ফাইলটা ধরে আছে, তার জন্য আমি এটা কি করব, ক্লোজ করে দেব। এটা ক্লোজ করে দিলাম। দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, এটা আমার কি মেসেজ আসছে, এটা আমার একটা ওয়ার্নিং দিচ্ছে, এটা আমি পড়ার এখন সময় নাই, এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন ফাইল থেকে আমি আজকে ওপেন করব হচ্ছে ফোল্ডার। ওপেন ফোল্ডার, আমার কি করা আছে ওখানে, ফোল্ডার ক্রিয়েট করা আছে, তাই না? আজকে কিন্তু ফাইল করলে হবে না, তার মানে ভিতর তো ফাইল নাই, আছে ফোল্ডার। ওপেন ফোল্ডারে যাব, যাওয়ার পরে এই যে আমার লোকেশন ছিল কোথায়, দিস পিসিতে ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে, ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 1 এর মধ্যে প্রজেক্টের ভিতর ডে 3 হচ্ছে আমার আজকের কাজের প্রজেক্ট ফাইল ফোল্ডার, কাজের কি ফোল্ডার বা প্রজেক্ট। এটা আমি সিলেক্ট করে ওপেন করব। আসছে?
আসছে না? আসার পরে এইখানে আবার ওয়েলকাম দিচ্ছে, এখানে কি করছে ওয়েলকাম। আমি আবার কি করব, এগুলি দরকার নেই, এটা ক্লোজ, এটা ক্লোজ। এই পাশে বলতেছে যে এইটা আপনি চ্যাট করবেন এর সাথে, কার সাথে, মনে হয় এজেন্টের সাথে, এআই এর সাথে, দরকার নাই, এটা আমাদের দরকার নাই। এভাবে ক্লিয়ার আপনার উইন্ডো। আবার এটা কি আসলো, ওয়ার্নিং, এটাও ক্লোজ। আচ্ছা, এখন দেখেন এক্সপ্লোরারের মধ্যে কি দেখাচ্ছে আপনার, ডে 3। এই যে এখানে ক্লিক করেন তো এরকম এরকম করে, লাভ ঝাপ করে, হ্যাঁ করছে। এখন আবার এটা খোলেন। এখন এইখানে ক্লিক করলে নিউ একটা ফাইল ক্রিয়েট হবে। এইখানে দেখেন, এখানে কার্সর নিয়ে গেলে কি আসে, নিচে লেখা নিউ ফাইল। এইখানে ক্রিয়েট করলে নিউ একটা ফোল্ডার হবে। আর এইখানে দিলে হচ্ছে রিফ্রেশ হবে, রিফ্রেশ মানে এই ফোল্ডারের লিস্টগুলো বা ফাইলগুলো ক্রিয়েট করার পরে শো না করলে এখানে আমরা কি করব, রিফ্রেশ করব। আর এটা হচ্ছে কলাপস, এটার কাজ আমরা দেখব। আগে আমরা কি করব, এর আন্ডারে এই ফোল্ডারে রাখা অবস্থায় কি করব, এই ফোল্ডারে রাখা অবস্থায় এই ফাইলে ক্লিক করলে এখানে আমার একটা ফাইলের নাম চাবে, ফাইলের নাম চাবে। এখানে আমি লিখব ইনডেক্স ডট এইচটিএমএল। অর্থাৎ প্রথম পেজটায় আমি ওয়েবসাইটের ডিজাইন করা এখনো শিখতেছি। তার মানে প্রথম পেজটাকে আমরা হোম পেজ বলি, আর হোম পেজের ফাইলের নাম হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল রাখা হয়। এটা একটা স্ট্যান্ডার্ড, এটা আপনি আপনার নামেও রাখতে পারেন, কিন্তু এটা স্ট্যান্ডার্ড হবে না। ইনডেক্স ডট এইচটিএমএল লিখতে পারছেন, এন্টার চাপেন, দেখেন ফাইল হয়ে গেছে, ফাইল হয়ে গেছে। এখন ফাইল এখানে ওই ফোল্ডারের ভেতরে আদৌ হইল কি না, হইল কি না এটা দেখব কিভাবে, দেখা রাখবে না। তাহলে আমি আসেন অনেক দূরে যেতে হবে, এটা মিনিমাইজ করবেন। করার পরে এই যে ফোল্ডারটা আমার ওপেন করা আছে, কোনটা, প্রজেক্ট ফোল্ডার এইখানে, তাই না, ডে 3, এই যে এর মধ্যে ফোল্ডার ফাইল একটা ক্রিয়েট হয়েছে, পাইছেন, ক্লিয়ার। আচ্ছা, এই ফোল্ডার আর আমার এটার কি নাই, আপাতত দরকার নাই, এগুলো আপাতত দরকার নাই। আচ্ছা থাক, এটা আমি মিনিমাইজ করে রাখি, মিনিমাইজ করে রাখলে তো আমার কাছে কোনো সমস্যা না, লাগলে আমি ওপেন করতে পারবো। আচ্ছা, এখন আমার হচ্ছে কি হলো, ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ডিজাইন করব এইচটিএমএল। তো এইচটিএমএল ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমার যে এইচটিএমএল এর যে স্ট্রাকচার সেটা আগে নিতে হবে, তাই কি না? তো এটা নেওয়ার জন্য কি করতে হয় জানো, এক্সক্লেমেটরি দিয়ে এন্টার। আসছে, আসছে না? আচ্ছা, এইখানে আমি গত ক্লাসের কথাগুলো আবার আমি হচ্ছে একবার একটু জাস্ট শুধু রিপিট করব, একবার রিপিট করব, যাদের স্মরণে নাই, মনে নাই, তারা একটু মনে করেন। এটা ডক টাইপ এইচটিএমএল, এইটা একটা আমরা লিখছিলাম কেন, যে আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম যে এই ফাইলের মধ্যে যত কোড, আমি যত ট্যাগ লিখব সব হচ্ছে কি এইচটিএমএল 5 এর, এইচটিএমএল 5 এর। তাহলে কি হবে, ব্রাউজার লোড হওয়ার সময়, আপনার ওয়েবসাইট লোড হওয়ার সময় সর্বপ্রথম কি করবে, ও HTML5 এর যে লাইব্রেরিগুলো, লিস্টগুলো আছে ট্যাগের, ওইটার মধ্যেই ঢুকবে, ওইটার মধ্যে থেকেই সে কি করবে, সার্চ করে করে দেখবে কোন ট্যাগের সাথে কোনটা ম্যাচিং করতেছে, সেই অনুযায়ী আপনাকে কি করবে, আউটপুট প্রদান করবে। সে কখনোই আর HTML4 এর ট্যাগ লিস্ট খুঁজবে না, 3 এরও খুঁজবে না, 2 এরও খুঁজবে না। কারণ ওগুলিতে ঢুকলে কি হবে, সময় নষ্ট হবে। আমাদের বাঙালি বা আমাদের কি মানুষের চাহিদা কি, যেটা ফাস্ট লোড হয়, দ্রুত কাজ করে, স্পিড বেশি, সেটাই তো সবার প্রিয়, তাই না? তো এই দিক থেকে আমরা ওয়েবসাইটকে কি অপটিমাইজ করে টাইম কমাইতে পারতেছি। এটা চলে গেল প্রথম কথা। এরপরে HTML এর একটা পেজের ভেতরে যা কিছু লেখা হয় কিনা, তা হচ্ছে একটা HTML নামে একটা কি থাকে, মাদার ট্যাগ থাকে। এইটার শুরু, এটা শুরু, এটা শেষ, এর মাঝখানে এগুলি লিখতে হয়, এর মাঝখানে কি করতে হয়, লিখতে হয়। এরপরে এই যে হেড, এর মাঝখানে কি থাকে, হেড একটা পার্ট থাকে, হেডের শুরু থাকে, হেডের কি থাকে, ট্যাগ শুরু থাকে এবং ট্যাগ শেষ থাকে। তো বলেন দেখি ট্যাগ কি,
ট্যাগ একটা সিনট্যাক্স যার একটা মিনিংফুল অর্থ আছে, যেটা কিনা ব্রাউজার বোঝে যে কোন ট্যাগের মধ্যে কি লিখলে তার আউটপুটটা কেমন আসবে, তাই না? ট্যাগ আমরা মনের মতো করে লিখতে পারবো না। ট্যাগের যে লিস্ট HTML5 এ দেয়া আছে ওইটাই ফলো করেই লিখতে হবে। তো ট্যাগ লেখার জন্য আপনি লিখলে একটা স্ট্যান্ডার্ড একটা ওয়ে আছে, সব কিছুর কি আছে, একটা স্ট্যান্ডার্ড আছে। আপনি HTML এর এইচ কখনোই কি করতে পারবেন না, বড় হাতের করতে পারবেন না। করবেন, কাজ হবে, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হবে না। আপনি সবগুলো কি করতে পারবেন, HTML সব ক্যাপিটালও লিখতে পারবেন, তাও কাজ হবে। HTML এর ট্যাগগুলো কেস সেনসিটিভ না, আপার কেস লোয়ার কেস সেনসিটিভ না, কিন্তু তারপরেও আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ফলো করব। আমরা যতটুকুই কাজ করি আর শিখি আমরা স্ট্যান্ডার্ড মেনেই যাব, যেন আমাদেরকে কেউ কখনো আন্ডার এস্টিমেট করতে পারে না যে আমরা কি কি লিখছি বা কি করছি। ওকে, তো এটা হচ্ছে HTML ট্যাগ লেখার নিয়ম। ট্যাগ লেখার নিয়ম আরও আছে। এটা শুরু হয় হচ্ছে লেস দেন সাইন দিয়ে, শেষ হয় হচ্ছে গ্রেটার দেন সাইন। আর এর মাঝখানে এই যে লেখা হয়েছে এটা হচ্ছে অ্যাট্রিবিউট। ট্যাগের অ্যাট্রিবিউট কি করে বলেন দেখি? ট্যাগের আরো এক্সট্রা বৈশিষ্ট্য এখানে বলে দেওয়া যায় যে এই ট্যাগ তুমি প্রিন্ট করবা, ওকে ফাইন, এর মাঝে আরেকটা বৈশিষ্ট্য তোমাকে অ্যাড করে দিলাম, তুমি এইটা করবা, আরেকটা বৈশিষ্ট্য দিলাম তোমার হাইট এই হবে, তোমার আরেকটা বৈশিষ্ট্য দিলাম তোমার ওয়াইট এই হবে। এভাবে একাধিক আপনি কি করতে পারবেন, এখানে ট্যাগ এর মধ্যে অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবেন। তো এটা চলে গেল। এরপরে এর HTML হচ্ছে মাদার ট্যাগ। এর মাঝখানে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে কি বডি সেকশন। তো হেড সেকশনের মধ্যে আমরা লিখব হচ্ছে ওই সব বিষয় বা ওই সব ট্যাগ যেগুলো কিনা আমাদের এই ওয়েবসাইট বিল্ড করতে আমাদের কি করতে পারে, যারা সাহায্য করতে পারবে, মানে সাইট থেকে তারা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে, তাদের বিষয়গুলো আমরা কোথায় রাখবো, হেডের ভিতরে। তাদের বিষয়গুলো কোথায় রাখবো, হেডের ভিতরে। আর মেইন যে ওয়েবসাইটের যে বডিতে যা দেখা যায়, সাপোজ এটা একটা ওয়েবসাইটের বডির মধ্যে যা আছে, বা আমি এই যে ওয়েবসাইট আমি একটা ওপেন করলাম, এর বডির মধ্যে যা আছে, এই বডির মধ্যে যা আছে দেখা যাচ্ছে, এগুলি হচ্ছে কোথায় আছে, সব কিছু হেডের মধ্যে। এর ফুটার পর্যন্ত, এর হেডার থেকে শুরু করে এই লাস্ট ফুটার পর্যন্ত যা আছে সব কিছু কোথায় আছে, বডির মধ্যে। আর এই যে দি ডেইলি করতোয়া এই লেখাটা কোথায় থাকে বলেন দেখি, হেডের ভিতরে টাইটেলের মধ্যে। টাইটেল মানে কি, আপনার ওয়েব পেজের টাইটেলটা, নামটা কি, ঠিক আছে, আপনার ওয়েব পেজের নামটা কি, ওয়েব পেজের নামটা কি। এই দেখেন আমি এখন কোথায় ক্লিক করলাম, স্পোর্টসে ক্লিক করছি না, এখন স্পোর্টস পেজে আছে, তার মানে এর নাম কি, স্পোর্টস রাখছে তারা। তার মানে এই পেজের টাইটেলের মধ্যে, এই পেজের টাইটেলের মধ্যে রাখা আছে হচ্ছে স্পোর্টস লেখা আছে, শুনছেন? আচ্ছা, আর এইগুলি বৈশিষ্ট্য কি, মেটা একটা মেটা ট্যাগ, যার মধ্যে কিনা আমরা বলে দিতে পারি যে এই ওয়েবসাইটের মানে এসইও রিলেটেড কাজগুলো বা ল্যাঙ্গুয়েজ রিলেটেড কাজগুলো আমরা হচ্ছে মেটা ট্যাগের মধ্যে দিয়ে থাকি। গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেটা ট্যাগের মধ্যে দিয়ে তাকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিই যে তুমি এইটা করবা। তার মানে কি, ক্যারেক্টার সেট UTF-8 বলে দিছি যে তুমি আল্লাহর দুনিয়ায় যত ভাষা আছে সব ভাষায় তুমি লিখবা এবং হচ্ছে প্রিন্ট করে দেখাবা, ঠিক আছে? ক্যারেক্টার সেট UTF-8 এরকম আরো অন্যান্য ক্যারেক্টার সেট আছে, বাট এটা হচ্ছে কি গ্লোবাল ক্যারেক্টার সেট। জি আসেন, আমি গুনছিলাম মনে নাই। আচ্ছা, আমরা কি বলতেছিলাম, দুইটা পার্ট থাকে, হেড এবং বডি। তো হেডের মধ্যে আমরা হেল্পার হিসেবে যে ট্যাগগুলো রাখি সেগুলো এখানে থাকে, তাই না? মেটার এই যে ক্যারেক্টার সেট UTF-8 এটা নিয়ে কথা হচ্ছিল লাস্টে।
E2F8 এমন একটা ক্যারেক্টার সেট যেটার মধ্যে ওয়ার্ল্ডের যত ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোই কি করে, সাপোর্ট করে, সবগুলোই সাপোর্ট করে। এবং এখানে বলে দেওয়া আছে মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট ওয়াইড ডিভাইস ওয়াইড ইনিশিয়াল স্কেল 1.0। এর মানে হচ্ছে এই পেজটা সব ডিভাইসে ওপেন হবে, সব সাইজের স্ক্রিনে কি হবে, ওপেন হবে। মোবাইলে হবে, ট্যাবে হবে, টিভিতে হবে, ল্যাপটপে হবে, ডেস্কটপে হবে, সব জায়গাতেই হবে। ঠিক আছে, যত বড় স্ক্রিনে হোক আর যত ছোট স্ক্রিনে হোক, এই জন্য এটা নিয়ে দেওয়া আছে। আর এই যে ডকুমেন্ট লেখা আছে টাইটেলের ভেতরে, এটা কি হয় এখানে দিলে আপনার ওয়েব পেজের যে নামটা, ঘুমাচ্ছেন নাকি, ওয়েব পেজের যে নামটা, এই যে আমরা অ্যাড্রেস বারে যেটা দেখি, কোথায় দেখি, এই যে অ্যাড্রেস বারে যেটা দেখি সেটাই হচ্ছে ওইখানে থাকে, সেটাই হচ্ছে কি থাকে, ওইখানে থাকে। এই যে অ্যাড্রেস বার এগুলি আছে না, এই নামগুলোই হচ্ছে কোথায় থাকে বলেন তো, টাইটেলের মধ্যে এইখানে থাকে। হোম পেজে থাকলে হোম থাকে, অ্যাবাউট থাকলে অ্যাবাউট পেজে থাকলে অ্যাবাউট থাকে, কন্ট্যাক্ট পেজে থাকলে কন্ট্যাক্ট থাকে। ওকে, ভেরি গুড। এখন আমরা বডিতে লেখা শুরু করব। বডিতে, আচ্ছা তার আগে একটা রুলস আমি বলে দিছিলাম আপনাদের। ট্যাগ লেখার নিয়ম তো সবাই জানি, সব ক্যাপিটাল লেটার নাকি সব স্মল লেটার। ক্যাপিটাল লেটার লিখলে হবে, কাজ করবে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড হবে না। আচ্ছা, এরপরে একটা ট্যাগ, মাদার যে ট্যাগ, সেইখান থেকে কি হয়, ধরেন এই বডিটা মেইন ট্যাগ ধরতেছি, বডি পার্টে, এখান থেকে পরের যে ট্যাগটা শুরু হবে সেটা শুরু হবে এন্টার দেন। দেখেন পরের যে ট্যাগটা শুরু হয়, দেন একটা দুইটা তিনটা চারটা, চারটা ক্যারেক্টার পর থেকে কি হবে, শুরু হবে। কয়টা দেখেন তো, এটার থেকে এটা চারটা ক্যারেক্টার পরে শুরু হলো। আবার এন্টার দিলাম, আবার এন্টার দেওয়ার পরে দেখেন এই টেবিল থেকে এই ট্যাগ থেকে আবার পরের ট্যাগ শুরু হবে কয়টা ক্যারেক্টার পরে, চারটা ক্যারেক্টার পরে, টিআর এবং হচ্ছে টিডি। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে জিনিসটা ক্লিয়ার, যে আমার বডির ভেতরে একটা টেবিল আছে, তাই না, বডির ভেতরে টেবিল আছে, টেবিলের ভেতরে একটা রো আছে, টিআর আছে, আবার টিআর এর ভেতরে একটা কলাম আছে। এখন কিন্তু এই সিকোয়েন্স দেখে আপনি কিন্তু বুঝতে পারতেছেন, তাই না, বোঝা সহজ। আর যদি এরকম থাকতো, দেখেন যদি এরকম থাকতো, যদি এরকম থাকতো তাহলে তাহলে আপনার তাহলে আপনার কি বুঝতে সহজ হইতো, তাই না। এরকম থাকলে বোঝা যাইতো, বোঝা যাইতো না, বোঝা যাইতো না। যদি এরকম থাকে আবার কোনোটা এইদিকে, মানে কোনোটা এইদিকে, আবার কোনোটা হচ্ছে কি এইদিকে, কোনোটা আবার এইদিকে, এরকম যদি থাকে বোঝা যাবে, বোঝা যাবে না। তাহলে সবকিছুর একটা নিয়ম আছে, এইটাকে বলা হয় কোডিং এর ইনডেন্ট। কোডিং এর ইনডেন্ট, আপনি লেখার ওয়ার্ডে ইনডেন্ট ঠিক করেন না, ট্যাব দিয়ে দিয়ে একটু সরাই নিয়ে যান। তো এখানে কোডিং এর ইনডেন্টটা আমাদের এখানে হাত দিয়ে ঠিক করা লাগতেছে না, হাতে ঠিক করা লাগতো কোথায়, আমরা প্রথম দিন কোড লিখছিলাম নোটপ্যাডে, ওইখানে হাত দিয়ে হাত দিয়ে ঠিক করা লাগতো। বাট এখানে আপনি কোডিং এর ইনডেন্ট গুলো অটোমেটিক্যালি সে কি করে, অ্যারেঞ্জ করে। তারপরেও যে যদি না করে, ভুলভাল যদি করে থাকে, তাহলে তার জন্য ব্যবস্থা আছে, তার জন্য ব্যবস্থা আছে। আমরা এই ইয়াকে কি বলে, এই হচ্ছে এডিটরকে আমরা কি করব, আরো এক্সটেনশন অ্যাড করে এটাকে আরো বেশি পাওয়ারফুল এবং শক্তিশালী করব। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা প্রয়োজনের অনুযায়ী আমরা হচ্ছে এটা কি করব, শক্তিশালী করব। বিমানের টিকিট কাটা শিখবেন, তাই কাটে দিবেন কাকে, সে লোক তো লাগবে নিজের জন্য। আচ্ছা, এই কোর্সের লাস্টে শিখাই দেবো, ঠিক আছে। ওকে, বগুড়া এয়ারপোর্ট হচ্ছে না, বিমানের টিকিট কাটা শিখে এখানে একটাই করবেন, এজেন্সি করবেন। হ্যাঁ, অনেক প্রফিট, শুনলে লাভ দিয়ে উঠবেন না। হ্যাঁ, এগুলি
রেটের ব্যাপার আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে, লাইসেন্স করতে হয়, অনেক ইয়ে আছে, ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, প্রফিট হবে, ইনশাল্লাহ হবে। একটা টিকিট করলে 5-7 হাজার, 10 হাজার, 2 হাজার মিনিমাম তো হবে। ঠিক আছে, আচ্ছা, এই কথায় আসি। এখন কোথায় ছিলাম আমরা? টেবিল আঁকাচ্ছিলাম, তাই না? তো টেবিল আঁকাচ্ছিলাম, আমরা সবাই এখন লেখি। আমরা সবাই এখন কি লেখি? লেখার জন্য প্রস্তুত হই। TABLE, টেবিল। ওকে, এরপরে TR, এরপরে হচ্ছে TD। সবার একইভাবে হচ্ছে তো নাকি? হ্যাঁ, আপনি পরে যেন এগুলি এলোমেলো করে ফেলেন না। এলোমেলো করে আপনার হচ্ছে একটা টেবিলের ওপেনিং ট্যাগ চলে যাবে আরেক জায়গায়, ক্লোজিং ট্যাগ চলে যাবে আরেক জায়গায়। হ্যাঁ, এগুলি কিন্তু একেবারে কি পেয়ার পেয়ার, জোড়া জোড়া, ঠিক আছে? একটা শুরু এবং একটা শেষ, এই হিসেবে সেটা অলওয়েজ কাউন্ট হবে। আপনি এলোমেলো করবেন, কোড কাজ করবে না, পরে আমাকে ডাক দিবেন, আমি দেখবো, আবার ঠিক করে দেবো। ঠিক আছে? হ্যাঁ, কোড কি কি অটোমেটিক যে সাজেস্ট দেয় ট্যাগের নামগুলো, প্লাস হচ্ছে এই ট্যাগগুলো রিনেম অটোমেটিক্যালি হয়। আচ্ছা, প্রথম রোতে আমাদের কয়টা কলাম? 2টা। দিয়ে দেন সবাই, দিতে পারছেন? টাইপ করেন এবার আমার সাথে সাথে, আর বলার কিছু নাই। এখন আমরা হচ্ছে কাজ শুরু করি, আমার দেখে দেখে করেন। প্রথম রোতে 2টা কলাম, এর পরের রোতে কি করতে হবে? এর পরের রোতে কয়টা কলাম হবে বলেন? হ্যাঁ, আগে একটা কলাম নিয়ে পরে এর ভেতরে কি করতে হবে? টেবিল আর একটা ঢুকাতে হবে না? আচ্ছা, সেজন্য আমি এই জায়গাটা কি করলাম? ফাঁকা রেখে দিলাম নাকি? আচ্ছা, এরপর কত নাম্বার রো এটা? 3 নাম্বার রো। 3 নাম্বার রো, তারপরে আরো কয়টা আছে? 4, 5। তো আমি আরো পর্যায়ক্রমে হচ্ছে নিয়ে নিলাম। এটা আমার কি প্রথম রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো। এখানে কয়টা টিডি আছে? কলাম। টিডি মানে হচ্ছে কলাম। এরকম হয় কেন? হ্যাঁ, এটা গেল কত নাম্বার? 3 নাম্বার রো। এরপরে এটা হচ্ছে, লেখেন লেখেন লেখেন, সবাই লেখেন। এরপরে 4 নাম্বারে একটা টিডি থাকবে, একটা টিডি থাকবে, এর ভেতরে আবার কি হবে? লিখতে পারছেন? লেখেন, দ্রুত লেখেন। লিখছেন? করতে পারছেন? টেবিলের কি দেব? বর্ডার দেব। টেবিলের বর্ডার 1 হোয়াইট দেব, WIDTH। অনেকে ভুল করিচ্ছে, তাদেরটা কাজ করিচ্ছে না। আচ্ছা, এরপরে এই প্রথম টিডির হাইট কত হবে?
হাইট বানান ভুল হলে কাজ করবে। ACIGHT ওকে। এরপরের হচ্ছে কি এটা, এটার হাইট কত বলে দেয়া আছে 2 নম্বরটা। ACIGHT হাইট 50। আচ্ছা, তারপরে টিডির হাইট কত দেয়া আছে 600। তারপরে টিডির ACIGHT হাইট কত দেয়া আছে 180। সব নিচের টিডির হাইট আছে 75। লিখতে পারছেন সবাই পারছেন? ওকে, আউটপুট দেখব। আউটপুট দেখি কেমন আসছে। এটাই তো আমাদের ফাইল, তাই না? এটা কি করব, ব্রাউজার ওপেন করব। এরকম আসছে, তাই সবার এরকম আসছে। এইখানে কি করব, এটা কল স্প্যান করে বাড়াই দেবো। এটা কল স্প্যান করে বাড়াই দিয়ে এর মাঝখানে আরেকটা কি করব, আমরা টেবিল নেব। এর মাঝখানে আরেকটা টেবিল নেব। এটাও কি করব, কল স্প্যান দিয়ে বাড়াই দেবো, দিয়ে এর মাঝখানে আরেকটা টেবিল নেব। এটা কল স্প্যান দিয়ে বাড়াই দেবো, বাট এর মাঝখানে আর টেবিল নেওয়া লাগবে না। আচ্ছা, তাহলে কল স্প্যান লাগবে আমার এই যে এটাতে কয় নম্বরে, 2 নম্বরে। কল স্প্যান কত দিতে হবে, 2 ঘর। কোথায় দিলাম এটা, একটু হুশ করতে হবে, কোথায় দিচ্ছি এটা খেয়াল করছেন? কোনটাতে দিলাম, প্রথম রো এটা, তাই না? এটা হচ্ছে সেকেন্ড রোর, এটা হচ্ছে প্রথম কলাম, একটাই কলাম, তাই না? এর ভেতর আমরা কি দিলাম, কল স্প্যান 2 দিতে পারছেন? আচ্ছা, এরপর আর কোথায় কল স্প্যান দেবো, এই যে এটাতে 4 নাম্বার রোতে। 4 নাম্বার রো এটা, এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কল স্প্যান 2। তাহলে 2 নম্বর আর হচ্ছে 4 নম্বরে রোতে কল স্প্যান দিতে হবে। দেয়া হয়েছে? ওকে, দেখি এবার আউটপুট কেমন আসলো। হ্যাঁ, এটা কোনটাতে দেই নাই, 5 নাম্বারও দিতে হবে। 5 নাম্বারও দিতে হবে। কল স্প্যান 2 দিতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এখন এরকম আসছে সবার, আসে নাই কেউ আছে এরকম পিছে পড়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, যদি এরকম আসে, এটার আমার ওই যে ওই রকম ডিজাইনটা আনতে হবে। প্রথম রো এর এটা এদিকে হাইট আছে কত 200, এদিকেও আমার কত দেবো 200 গুণন 200, এই জায়গাটা রাখবো। তাহলে এটা কি হবে, এদিকে সরে আসবে, এটাও এর সাথে সাথে এদিকে সরে আসবে। তাহলে এটাতে আমি কত করে দেবো বলেন? হাইটের পরে ওয়াইড কোথায় দিচ্ছি দেখছেন, প্রথম রো এর প্রথম কলামে হোয়াইট 200 দেন, দিয়ে এবার রিলোড করে দেখেন আসে কিনা। আসছে। আচ্ছা, এখন আমার কাজ কি, এই যে প্রথম যে কি আছে এটা, দ্বিতীয় যে রোটা আছে এর মাঝখানে আর একটা টেবিল দিয়ে ওটাকে 5 ভাগে ভাগ করে দেবো। এর মাঝখানে কি করব, আর একটা টেবিল দিয়ে 5 ভাগে ভাগ করে দেব। কোথায় দেব, দ্বিতীয় রোতে। এটা প্রথম রো, পাইছেন? এটা কি, এটা দ্বিতীয় রো, তাই না? দেব কোথায়, এই যে মাঝখানে, এটাই তো মিডল পয়েন্ট, কলামের মিডল পয়েন্ট না এটা, টিডি। এইখানে আগে কি করেন, এন্টার দেন, দিয়ে আগে জায়গাটা করে নেন। এখন এর মাঝখানে আমরা কি দেব, আবার একটা টেবিল দেব। তাহলে একটা টেবিলের সেলের মধ্যে আর একটা টেবিল ঢুকলে এটাকে কি বলা হয় জানো, ভাষায় মনে থাকে না? একটা টেবিলের মধ্যে আর একটা টেবিল ঢুকলে ওটাকে বলা হয় হচ্ছে নেস্টেড টেবিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা। হ্যাঁ, প্রশ্ন আসে, অ্যাসেসর ভাইভাতে জিজ্ঞেস করে, ঠিক আছে? তো টেবিল ওকে ফাইন দিলাম, বর্ডার দিলাম। এটার ওয়াইড কত হবে বলেন? 980, কারণ এটা তো পুরো বাউন্ডারিতে 980, তাহলে এটাকে বড় করতে হলে 980 দিতে হবে। আচ্ছা, এরপরে এই টেবিলের মাঝখানে কয়টা রো হবে,
একটা রো হবে, কলাম হবে হচ্ছে, কলাম হবে 5টা। তো দেন 5টা কলাম করে দেন, 1 2 3 4 5। তাহলে বাই ডিফল্ট আমার একটা কলামের হাইট দিয়ে দিলেই বাকিগুলো পেয়ে যাবে নাকি? এটার হাইট ছিল 50, দিতে পারছেন? দিতে পারছেন সবাই? ওকে, আউটপুট আসছে না? দেখি, আসছে না? 5টা আসছে। ওকে, আপনি বললেন না স্যার আপনার কিন্তু আবার এটা সমান সমান হয়ে গেছে। আমার কিন্তু সমান সমান হয় নাই, ঠিক আছে? ওর জায়গা মতোই ও বসে গেছে। সমান কত ভাগে ভাগ করছে? 5 ভাগে ভাগ করছে। তাহলে ঠিক আছে, ঠিক আছে। এরপরে এটাকে কয় ভাগে ভাগ করব আমরা? 1 2 3 4, মাত্র 4 ভাগে ভাগ করব। কোনটা এটা? জায়গাটা কোনটা চিনবো? নিচের দিক থেকে 2 নাম্বার, নাকি সহজ না? নাকি উপর থেকে গুনতে গুনতে আসবেন এখন? বলেন। কাজ করছে, ঠিক আছে। আউটপুট আপনার জায়গা হচ্ছে কি এতটুকু, তাই না? এই আপনার এই জায়গা হচ্ছে 3 ফুট, 3 ফুট, তাই না? 3 ফুট জায়গার মধ্যে যদি 6 ফুট একটা মানুষ ঢোকে দাঁড়ানোর চেষ্টা করে, দাঁড়াতে পারবে? পারবে? পারবে না। কিন্তু মানুষকে কি দেখা যাবে? দেখা যাবে। হ্যাঁ, ওই যে দাঁড়াইছে এটা দেখা যাবে, কিন্তু আপনার এটা এখন আমরা এইভাবে এর ইফেক্টটা বুঝতে পারতেছি না। এর প্রবলেমটা কি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এটা যখন আপনি ফাইনালাইজ, যখন আপনি হচ্ছে ডেভেলপমেন্টে যাবেন, ডিজাইন করবেন, তখন এর ইফেক্টটা পড়বে। কোড আপনার ডিজাইন কাজ করবে না, ভেঙে যাবে। এর মধ্যে যখন কন্টেন্ট ঢুকবে, হ্যাঁ করবে, কাজ করতেছে, এটা দেখা যাচ্ছে। না না, ভ্যালিড হচ্ছে না। 50 মধ্যে 50ই দিতে হবে। 200 দিলে দেখা যাচ্ছে, বাট হচ্ছে আপনি 50-এ যে সে ঠেকে গেছে, আর বার হতে পারতেছে না ওপর দিকে। ওকে, আমরা কি করতেছিলাম? 2 নাম্বার রো, নিচের দিক থেকে 2 নাম্বার, উপরের দিক থেকে না কিন্তু। এবার এবার নিচের দিক থেকে 2 নাম্বার রো কোনটা? এটা নিচের দিক থেকে প্রথম, এটা নিচের দিক থেকে দ্বিতীয়, এটাই তো, তাই না? এটা না, এইটা। এটার মধ্যে আমরা আবার কি করব? আর একটা নেস্টেড টেবিল নেব। TAB ট্যাব দিলাম, এটার বর্ডার দিতে হয়, বর্ডার দিলাম 1, এটার হাইট হোয়াইট দেব WIDTH, হোয়াইট দেব হচ্ছে 980। এই টেবিলের মধ্যে কয়টা রো হচ্ছে বলেন আমার সাথে মুখে মুখে? রো হচ্ছে একটা। যে বলে সে শুধু বারবার বলে, আর যে বলে না সে বলেই না, ঠিক আছে? একটা রো কয়টা কলাম? 4টা কলাম। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমার সমস্যা, আর যদি রেসপন্স করেন আমার ভালো লাগবে যে হচ্ছে আপনি জিনিসটা বুঝছেন বা বুঝে হ্যাঁ বলতেছেন, ঠিক আছে? তাহলে অ্যাটলিস্ট আমাকে কি করতে হবে? খুশি করতে হবে তো, নাকি? তাহলে এই দ্বিতীয় রোর দ্বিতীয় কলামের মধ্যে যে কোনো একটা কলামেরতে হাইট দিয়ে দেব, দিয়ে দিলে সেটা হচ্ছে কি হবে? সবগুলোতে অ্যাপ্লাই হবে। কত দেয়া আছে হাইট আমাদের? 180। ওকে, ভেরি গুড। দেখি এবার আমার আউটপুট কেমন আসলো। হয়ে গেছে, তাই না? চলে আসছে। এখন এখন কিন্তু আমার চলে আসছে, এখন চলে আসছে। ব্যাপারটা আমার, কাজ আমাদের শেষ, একটা স্ট্রাকচার শেষ। এখন এই টেবিলটা কোথায় আছে দেখেন তো? এক পাশে না বাম পাশে? হ্যাঁ, বাম পাশে আছে। এটাকে যদি আমি মাঝামাঝি নিয়ে এসি, আনা যাবে? যাবে, মানে না কোনো শব্দ নাই ইফেক্ট করে, ঠিক আছে? না বলতে কিছু নাই, সবই যাবে। তো এটা আমরা কি করব? এখন মাঝামাঝি নিয়ে আসব, মাঝামাঝি নিয়ে আসব। তার আগে আচ্ছা, এটা একটু মাঝামাঝি নিয়ে আসি। এটা কি করব?
মাঝামাঝি নিয়ে আসি। মাঝামাঝি নিয়ে আসার জন্য আমাকে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, একটা অ্যাট্রিবিউট লিখতে হবে মাঝামাঝি আনার জন্য। সেটা লিখবো কোথায়? এই যে মেইন টেবিলটা এটা, তাই না? না লিখলে কোনটা? প্রথম ওয়াইটটা কেটে দেবো। এই ওয়াইটটা কেটে দেবো। কি জ্ঞান দিচ্ছেন আমার? হ্যাঁ, আমার জ্ঞান দিচ্ছেন? কথা আগে বুঝতে হবে জনাব, ঠিক আছে? আচ্ছা, আমার ডিজাইনটা কেমন ছিল? আগের মতো ছিল, ওকে। আমি পুরো টেবিলটাকে কি করব, মিডলে নিয়ে আসবো, মিডলে নিয়ে আসবো, সেন্টারে নিয়ে আসবো, ঠিক আছে? সেন্টারে আনা যায় না? ওয়ার্ডে আমরা কিছু কিছু লিখলে জিনিসটা সেন্টার করা হয়, ওইটার নাম কি? ওই ওই জিনিসটার নাম কি যেটাকে সেন্টার করা হয়? অ্যালাইনমেন্ট ঠিক করা হয়, তাই না? তো আমার টেবিলের অ্যালাইনমেন্ট ঠিক করবো এখন। টেবিলের অ্যালাইনমেন্ট, টেবিলটাকে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য পুরো যে মাদার যে টেবিলটা আছে, কোনটা? এই যে এটাই তো টেবিল, তাই না? এই টেবিল, এটাই হচ্ছে মেইন টেবিল, মাদার টেবিল, ঠিক আছে? এর মাঝখানে আরো কিন্তু টেবিল আছে, আছে না? তো মেইন টেবিলটাকে কি করবো আমি? মাঝখানে লিখবো। এখানে লেখেন অ্যালাইন, অ্যালাইন সেন্টার করে দেন, অ্যালাইন সেন্টার, ঠিক আছে? সেভ করেন, দেখেন। হ্যাঁ, ঘটনা ঘটে গেছে, আসছে সবার, আসছে। এটাকে একটু সুন্দর করে জুম করেন, দেখি কেমন লাগে। জুম করতে পারছেন? জুম কিভাবে করি? কন্ট্রোল ধরে, কন্ট্রোলের ওপর চড়ে থেকে মাউসের হুইলটা ঘুরাবেন। হ্যাঁ, আসছে, আসছে না? আচ্ছা, আচ্ছা, দেখেন এখন জিনিসটা কেমন লাগছে। এটা, এটাকে কি করা যায়? এটা তো একটা কাজে লাগাতে হবে নাকি? এই টেবিলকে কাজে লাগাতে হবে। আমরা এত কষ্ট করে 3 দিন ভরে কাঠ টাট সুন্দর করে কি করলাম, এটা কি বলে, টাসা টাসা করে একবারে সব ইয়ে করে আমরা টেবিল প্রস্তুত করছি। এখন এই টেবিলকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? এই টেবিলকে কাজে লাগাতে হবে। আচ্ছা, দেখেন আমার এই টেবিলের লেআউটটা দেখেন কেমন। আর হচ্ছে আমি আপনাদেরকে আর একটা ওয়েবসাইট বের করে দিচ্ছি। না, এটার সাথে মিলতেছে না। এটা হচ্ছে হ্যাঁ, পাইছি, নেন। আচ্ছা, এটা কি একটা ওয়েবসাইট না? এটা সবার পরিচিত একটা ওয়েবসাইট, তাই কি না? এটার কারণ হচ্ছে এই সাইটটার অ্যাক্সেস করার লিমিট সাপোজ সার্ভার থেকে 2 লাখ। যখন 2 লাখের বেশি লোক ঢোকে তখন কি হয়, কেউ পায়, কেউ পায়, কেউ পায় না, কেউ পায় না। সবাই যে পায় না তা না, সবাই কিন্তু পায়। আবার যখন একেবারে বেশি লিমিট ক্রস করে তখন আবার এই সাইট আবার কি হয় যায়, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? তো এই যখন এরা ডোমেইন হোস্টিং কিনছে সার্ভার থেকে, তখন ওই পাওয়ারফুল অনুযায়ী তারা কিনছে। এর সাপোজ এর হচ্ছে লিমিট 2 লাখ, তাহলে 2 লাখের পর্যন্ত আর ইউজার যতক্ষণ থাকবে ততক্ষণ ঠিকঠাক কাজ করবে। কিন্তু ফেসবুকে তো পৃথিবীর সব মানুষই ব্যবহার করে না, কয়েক কোটি, ওইটা তো হ্যাং করে না, করে? তার মানে ওইটার ক্ষমতা অনেক বেশি সার্ভারে।
ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, এটা কি আমাদের একটা ওয়েবসাইট, তাই না? এরকম আরো ওয়েবসাইট আছে, আরো কি আছে? হ্যাঁ, করতে পারে। আচ্ছা, করতে পারে। এরপরে কি? এটা আবার কোন মাদারগঞ্জ হাই স্কুল কি আসলো? আচ্ছা, যাই হোক, দেন এগুলি কি এক একটা কি আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? হ্যাঁ, আমার জিনিসের সাথে আপনারা কম্পেয়ার করেন। এটা কি এই ওয়েবসাইটের লোগো, এটা হচ্ছে লোগো। এটা কি একটা টেক্সট, এটা একটা টেক্সট। এগুলি হচ্ছে কি, এগুলি এক একটা মেনু, মেনু। এগুলি কি এক একটা মেনু, এগুলি এক একটা মেনু। তাহলে এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে মেনু। এই সেকশনটাকেই বলা হচ্ছে এখানে হচ্ছে হেডার। এই সেকশনটাকে বলা হচ্ছে হেডার। এরপর আসেন নিচের দিকে, আসেন এই দিকে দেখেন, এটাকে বলা হচ্ছে কুইক লিঙ্ক বা হচ্ছে লেফট মেনু বার। লেফট মেনু বার, এই ওয়েবসাইটের এগুলিকে বলা হচ্ছে কি লেফট মেনু বার। এ পাশে এগুলো লেফট মেনু বার, এগুলি লেফট মেনু বার। এই যে নিচের এগুলিকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফুটার। এটা ফুটার, এটা হচ্ছে ফুটার। আর এগুলি হচ্ছে বিএফ। এগুলি কি বিএফ মানে, বিএফ মানে বিগ ফুটার। বিএফ মানে বিগ ফুটার। ক্লিয়ার? এগুলি হচ্ছে এক একটা বিগ ফুটার, আর এটা হচ্ছে ফুটার, ঠিক আছে? আর এই যে মাঝখানে এই যে এটা লেখা, এই লেখা এগুলি কি, এটা হচ্ছে ধরেন বড় করে লিখছে, তার মানে এটা কিসে আছে? এই সন ট্যাগ হয়তো বা ইউজ করছে, তাই না? হেডিং ট্যাগ। আবার এটা হচ্ছে কি ছোট করে লিখছে, তার মানে হচ্ছে এটা হয়তো বা কি করছে, এটা হয়তো বা পি ট্যাগ ইউজ করছে, তাই না? তারপরে এখানে এগুলোতে কি ইউজ করছে, এগুলি হয়তো বা ছবি ইউজ করছে। তো এই পেজের এই মাঝখানের অংশটাকে ধরেন যে রাখছে হচ্ছে কন্টেন্ট হিসেবে। কন্টেন্ট হিসেবে এই মাঝখানেটাকে রাখছে কি কন্টেন্ট হিসেবে। এখন এইটার সাথে আমাদের টেবিলটা একটু মিলাই দেখেন, আমাদের টেবিলটা মিলে, আমাদের টেবিল কই গেল? এত কষ্ট করে টেবিল বানাইলাম, গেল কোথায়? এই যে এখানে আছে পাশাপাশি। এখন এই যে এটা একটা আমাদের একটা লেআউট তৈরি হয়েছে, কি হয়েছে? লেআউট। ওয়েবসাইটের একটা লেআউট, কিন্তু স্ট্রাকচার কিন্তু আমার দাঁড় হয়ে গেছে। স্ট্রাকচার দাঁড় হয়ে গেছে। এইখানে যদি আমি লোগো দেই, এইখানে যদি আমি কি দেই লোগো দেই, লোগো ইউজ করতে পারবো। এইখানে আমি সাপোজ কিছু একটা প্রতিষ্ঠানের নাম লিখলাম, সাপোজ এখানে আমি একটা লোগো দিলাম বসুন্ধরা গ্রুপের। এইখানে কোম্পানির নামটা দিলাম, ঠিকানা, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। এর মাঝখানে এক একটা কি করলাম, এখানে একটা মেনু দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এখানে কি করলাম, সবগুলোতে মেনু দিলাম। এইখানে কি করব, এইখানে সাপোজ আপনি ওই যে বললাম না একটু আগে, লেফট লেফট মেনু, লেফট মেনু, লেফট কোথায় গেল, এগুলি কি লেফট মেনু, তাই না? এগুলি লেফট মেনু। তাহলে এটা যদি আমি এটার সাথে কম্পেয়ার করি, যে এখানে আমি লেফট মেনুগুলো রাখবো, আর এখানে কি রাখবো, সবগুলো বিএফ এখানে এক একটা করে বসায় রাখবো, ঠিক আছে? একটা করে বিগ ফুটার। ক্লিয়ার? নিচেরটা কি ফুটার। এই যে ফুটার আছে না এখানে দেখেন, এই যে নিচের যে ফুটারের অংশটা, এই অংশটা আমি কি করব, এটাকে কল্পনা করতে পারি, তাই না? এর মাঝখানে আছে কি, এই যে কন্টেন্টগুলো, এই যে লেখাগুলো, প্রত্যেক প্রত্যেক ওয়েবসাইটের মাঝখানে, বডির মাঝখানে এই অংশটা হচ্ছে কন্টেন্টের জন্য বরাদ্দ রাখা হয়। কি করা হয়, কন্টেন্টের জন্য বরাদ্দ রাখা হয়। যেমন এই ওয়েবসাইটের লেফট মেনু নাই, এটার আছে কি রাইট পাশের মেনু আছে। তো আমরা যদি বাম পাশে মেনু ক্রিয়েট করতে পারি, তা ডান পাশে পারবো না? ডান পাশেও পারবো। এখানে কি আছে, একটা লোগো আছে, এখানেও কি আছে, মেনু আছে সবগুলো। আর মাঝখানের যে অংশটা তারা কি করছে, এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া হিসেবে রাখছে। নিচে এরা কি করছে, এটা হচ্ছে ফুটার হিসেবে এটাকে রাখছে। তাহলে একটা ওয়েবসাইটের আপনি যান, ভিজিট করে দেখেন,
কমন এই জিনিসগুলো থাকে। কি থাকে? কমন এই জিনিসগুলো থাকে। bdjobs.com, bdjobs.com। এইখানে এসে দেখেন এটা তাদের কি লোগো। এখানে কি আছে? এগুলি হচ্ছে মেনু, তাই না? পুরো এই এরিয়াটুকু, এই যে এখানে থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে তাদের হেডার, তাদের কি হেডার। আর এদের হচ্ছে লেফট মেনু পাশে নাই, বাট কি আছে? রাইট পাশে মেনু রাখছে কিছু, রাইট পাশে একটা প্যানেল রাখছে। তারপর এইখানে একটা সেকশন রাখছে, নিচে আর একটা সেকশন রাখছে, তারপরে নিচে আর একটা সেকশন রাখছে, একাধিক সেকশন রাখছে। সর্বশেষ নিচে এসে দেখেন কি আছে? ফুটার আছে। এটা একটা বিগ ফুটার ইউজ করছে, নিচে আবার হচ্ছে এটা ছোট করে আবার একটা ফুটার। না, এরা ছোট ফুটার রাখে না, এরা পুরোটাই একটা ফুটার হিসেবে রাখছে। এখন এটা ডিজাইন নিজের কাছে, আপনি কোথায় কি রাখবেন আপনার জন্য সবকিছু উন্মুক্ত, সবকিছু উন্মুক্ত। বাট সবাই যেভাবে ওয়েবসাইট তৈরি করে, যে প্রিন্সিপাল ফলো করে আমরাও কি করব? সেই প্রিন্সিপাল ফলো করে আগাবো। আমি যদি লোগো নিচে দেই লাস্টে হবে? হবে না। ওই সবাই রাখে এই যে বাম পাশে কর্নারে, এইখানে রাখে, আমরাও হচ্ছে এই পাশে রাখবো। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আমরা যে টেবিলটা ডিজাইন করছি এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। আমার HTML দিয়ে কি কি কাজ হবে বলেন দেখি? স্ট্রাকচার ডিজাইন হবে এবং হচ্ছে কন্টেন্ট হবে। কি হবে? কন্টেন্ট হবে। আমরা এখন এর মাঝখানে কি করব? কন্টেন্ট ঢুকাবো। এর মাঝখানে কি করব? কন্টেন্ট ঢুকাবো। কন্টেন্ট, কন্টেন্ট কত প্রকার? 4 প্রকার। একটা ওয়েবসাইটে 4 ধরনের কন্টেন্ট থাকে, এর বাইরে আর কিছুই থাকে না। একটা থাকে কি? টেক্সট। টেক্সট একটা ওয়েবসাইটে দেখা গেল 80% টেক্সটই থাকে। তারপরে বাকি থাকে হচ্ছে ইমেজ। তারপরে থাকে হচ্ছে কি? ভিডিও। তারপরে থাকে হচ্ছে অডিও। দেখা গেল 80% থাকে বা 90% টেক্সট থাকে, তারপরে বাকি থাকে 5% বা 10% ইমেজ। তারপরে ভিডিও থাকে দেখা গেল হয়তো বা 5%। অডিও থাকে কোনো ওয়েবসাইটে, কোনো ওয়েবসাইটে থাকেই না। ক্লিয়ার? তাহলে এই স্ট্রাকচার আমার ডিজাইন হয়েছে। এখন আমি হচ্ছে কি করব? কন্টেন্ট ঢুকাবো। তো কি ওরা এসে দাঁড়ায় আছে কেন দরজার সামনে? সব বসেন, ওখানে বসেন। আচ্ছা 10 মিনিট খায় আগে, তারপরে এই জায়গায় কি থাকবে? লোগো থাকবে। তাহলে আমরা সবাই গুগলে যাব, সার্চ করব বিডি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। দেখেন ইমেজেস কি আসে? একটা পতাকা আসে, তাই না? এটাকে ডাউনলোড করেন। এটাকে কি করবেন? ডাউনলোড। সেভ অ্যাজ। কি করব? সেভ অ্যাজ। আচ্ছা এটা রাখবো কোথায়? কাহিনী ওইটা, তাই না? এটা রাখবো হচ্ছে আমাদের প্রজেক্টের যে ফোল্ডার আছে সেইখানে। কোথায় আছে প্রজেক্টের ফোল্ডার? ঢুকি সেখানে, ঢুকি। কোথায় আছে? এইটাতে, আমার এইটাতে প্রজেক্টের মধ্যে D3 প্রজেক্ট, তাই না? এইখানে রাখবো, এইখানে রাখবো। নিউ কি করব? আর একটা ফোল্ডার নেব, নিয়ে রাখবো হচ্ছে ইমেজেস। ইমেজেস এর মাঝখানে এটা আমি কি করব? সেভ করব। এর মাঝখানে আমি সেভ করব। আচ্ছা আপনারা কিভাবে সেভ করলেন? এইখানে ক্লিক করে রাইট বাটনে করে সেভ করছেন, না এইখান থেকেই সেভ অ্যাজ করছেন? আচ্ছা আমি যেটা সেভ করছি এটা একটু একবার দেখেন, ঢুকে দেখেন। এই যে ফোল্ডারটা আছে না? কোথায়? প্রজেক্টের মধ্যে D3 HTML ইন্ডেক্স ফাইল। এর মাঝখানে কি আছে? একটা ইমেজেস নামে একটা ফোল্ডার করছি, তার মধ্যে আমার এই ছবিটা আছে। এই ছবিটা আছে। ছবিটা আমি একটু ডিলিট করব, কারণ যে ফরম্যাটে এটা সেভ হয়েছে এই ফরম্যাটে আমরা পরে কাজ করব, এটাতে পরে করব। এখন কি করব? হয় জেপিজি না হলে পিএনজি। এটা ডিলিট করে দিয়ে আবার আমি হচ্ছে সেভ করব এইখান থেকে। এইখানে না, এইখান থেকে করব, পিএনজিতে সেভ হবে। এখান থেকে করলে WBPতে হবে, যেটা কিনা এখন না, পরে। এখানে রাইট বাটনে ক্লিক করে দেখেন সেভ অ্যাজ। হ্যাঁ এখন দেখেন ইমেজেস ডট পিএনজি। এখানে আমি নামও চেঞ্জ করে দিতে পারি। কি করে দেব? এটা কি দেবো বলেন? দেব হচ্ছে বিডি আন্ডারস্কোর ফ্ল্যাগ, বাংলাদেশ ফ্ল্যাগ, তাই না? এই নামে পিএনজিতে এটা
ডট পিএনজিতে এটা কি হলো, সেভ হলো। কোথায় সেভ হলো আবার দেখি চেক করে, না দেখলে বিশ্বাস হবে না। ঠিক আছে, আসছে এখানে, আসছে তাই না, ওকে সেভ হইলো। এখন আমি এই টেবিলের মধ্যে কি করব, এই টেবিলের মধ্যে আমি কন্টেন্ট দেব। কোথায় দেব, এই টেবিলের মধ্যে আমি কন্টেন্ট ঢুকাবো তাই না, টেবিলের মধ্যে দিব। আচ্ছা তাহলে আমি লিখি, আমি একটু লেখার চেষ্টা করি। বডি, এই যে টেবিল আছে না, এই টেবিল, প্রথম টেবিল ট্যাগ, এখানে ইন্টার দিয়ে এখানে লিখি হ্যালো, লিখলাম। আপনারা শুধু দেখেন, আপনাদের লিখতে হবে না, আপনারা শুধু আমাকে দেখেন। হ্যালো লিখছি, লিখে সেভ করলাম, পেজটা রিলোড দিলাম, আসছে, বডিতে আসছে, টেবিলের মধ্যে আসছে। আমি তো লিখছি টেবিলের ভিতরে তাই না, টেবিলে যে শুরু টেবিল শেষ লিখছি, আসছে, আসে নাই। আচ্ছা তাহলে আমি চেঞ্জ করে একটু আর এক জায়গায় দিই, এই টিআর এর ভিতরে লিখি, দেখি আসে, সেভ করলাম, লোড করলাম, না আসে না, এই জায়গাতেই রয়ে গেছে, এই জায়গাতেই রয়ে গেছে। আচ্ছা তারপরে এই এই টিডি, ওই টিডি আর এই টিডির মাঝখানে লিখলাম, লিখলাম, হ্যাঁ দেখেন আসে কিনা, দেখেন তো আসে, আসে না, ঝামেলা না। আচ্ছা এই দুই টিয়ারের মাঝখানে লিখে দেখি, আসে, আসে, আসতেছে না, কোনো ক্রমে এটা আসতেছে না। আচ্ছা এবার আমি এই দুই, এই যে প্রথম রো কি আছে, প্রথম রো এর প্রথম কলাম আমার লিখতে হবে কোথায়, প্রথম রো এর প্রথম কলাম, জায়গাটা কোনটা, এইটা, এইটা তাই না, এটার মাঝখানে লিখলাম, এবার লিখে সেভ করলাম। এবার দেখি, এবার কিন্তু চলে আসছে। তার মানে আপনি জায়গা মতো লিখতে হবে, আপনি জায়গাতে কোনো কিছু লিখলে কাজ হবে না, হবে, হবে না, আপনার এটা জায়গা মতোই লিখতে হবে। তো এখানে আমি হ্যালো লিখছি, হ্যালো লিখছি, হ্যালো একটা টেক্সট আসছে তাই না। এখন আমি এইটাতে আমি এই বাংলাদেশের যে পতাকাটা আছে এটা আমি নিয়ে আসবো, এখন এখানে কোথায় নিয়ে আসবো, এই হ্যালোর জায়গাতে। তার মানে এই হ্যালোর জায়গাতে আমার আসতে হবে, হ্যালোর জায়গাতে কি করব, আমি বাংলাদেশের পতাকাটা নিয়ে আসবো। এবার আপনারা করেন কাজটা, এবার আমার সাথে করেন, এই টিডির মাঝখানে রেখে ইন্টার দিয়ে এভাবে জায়গাটা কি করেন, একটু ভাগ করে দেন। এখন কোনো ইমেজ যদি আমরা ওয়েবসাইটে নিয়ে প্রদর্শন করি, তার জন্য একটা ট্যাগ আছে, সেই ট্যাগের নাম হচ্ছে আইএমজি, অথবা এটাকে বলা হচ্ছে ইমেজ ট্যাগ। এই ট্যাগের নাম কি, ইমেজ ট্যাগ। এই ট্যাগটাকে স্পেলিংয়ে করা হয় হচ্ছে আইএমজি, লেখেন আইএমজি, লিখে ট্যাব দেন, আইএমজি লিখে ট্যাব দেন, দিতে পারছেন। আচ্ছা দেওয়ার পরে এখন আমার ফাইলটা আছে কোথায়, ফাইলটা আছে কোথায়, এই যে আমার মেইন ফাইল, রুট ফাইল কোনটা, ইনডেক্স, আছে কোথায়, ইমেজের মধ্যে, আছে কোথায়, ইমেজের মধ্যে। তাহলে আমার এই যে ইমেজ ট্যাগ আসছে, এখানে দুইটা অ্যাট্রিবিউট বাই ডিফল্ট চলে আসছে, কয়টা আসছে, দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে এসআরসি মানে সোর্স, আর একটা হচ্ছে এএলটি মানে হচ্ছে অল্টার। এই দুইটার কাজ আমাদের এখন জানতে হবে, এই দুইটার কাজ কি জানতে হবে। সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আমরা দেখে দেব ফাইলের পাথটা কোথায় আছে, লোকেশনটা, আমার ইমেজটা কোথায় আছে, সেই ফাইলের পাথটা আমরা এখানে লিখে দেব, তাহলে আমার ইমেজটা পাবে। আচ্ছা দেখি পাই কিনা, ফাইলটা আছে কোথায়, দেখেন ইনডেক্স আমার মেইন ফাইল, আর আছে কোথায়, এটা ইমেজের মধ্যে, আই লেখার সঙ্গে কিন্তু এটা বাই ডিফল্ট আসছে ইমেজেস, এই যে এরকম আসে না, ট্যাব দেব, ট্যাব দেওয়ার পরে আবার অটোমেটিক্যালি কি আসছে, স্ল্যাশ আসছে, এরপর বলতেছে এই যে আপনার ইমেজটা এটা শো করতেছে, এটাতে ক্লিক করলেও হবে, আমি এটাতে কি করতে পারি, ট্যাব দিলেও এটা আমার চলে আসে।
তাহলে এই সোর্স পাথ লেখার নিয়ম কি? প্রথমে যে ফোল্ডারটাতে ঢুকতে হবে সেই ফোল্ডারের নামটা এখানে থাকবে। এখানে যদি আপনি একটা লেটার যদি ভুল লেখেন তাহলে কাজ করবে না। তাহলে কি করবে না? কাজ করবে না। ফোল্ডার লেখার পরে অ্যাজ ইউজুয়াল একটা স্ল্যাশ দিতে হয়, একটা স্ল্যাশ দিতে হয়। তারপরে যে ইমেজের যে নামটা সেই নামটা দিতে হয় এবং এরপরে ডট দিতে হয়। ডটের পরে ওই ইমেজটা কোন ফাইল ফরম্যাটে সেভ আছে, এখানে ডট জেপিজিতে আছে না পিএনজিতে আছে সেই এক্সটেনশনটা এখানে লিখতে হয়। আপনাকে হাতে সব লিখতে হবে না, আপনি লিখতে ধরে দেখেন আপনাকে এই এডিটরই আপনাকে সাজেস্ট করবে আপনার ফোল্ডারের নাম এই আছে, ফাইলের নাম এই আছে। এটা লিখলাম, লেখার পরে সেভ করে আমি এখন একটু রিলোড দেই, দেখি আসে কিনা। আসছে। কি হয়েছে? ছবি কিন্তু চলে আসছে। আসার পরে ওই ইমেজের যে সাইজ আছে ও কিন্তু সেট করে নিয়েছে। আমার এটা কি ছিল? 200 ছিল না? 200 ছিল। ও কিন্তু ওর ঠেলে কি করছে? বড় করে নিয়ে গেছে। তাহলে কোনো টেবিলের মধ্যে যদি হাইট ওয়াইট সেট না করে দেওয়া থাকে তাহলে কন্টেন্টের যা হাইট ওয়াইট থাকবে সেটাই সে শো করবে। ঠিক আছে? তাহলে আমি এবার ইমেজের কি করব? হাইট ওয়াইট ফিক্সড করে যদি দেই আমি, তাহলে কি হবে? ও ওই হাইট ওয়াইটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাহলে আমি এই ইমেজ ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট অ্যাড করব। হাইট কত দেব? আমার হাইট ছিল এই ওই কলাম রোয়ের 200 ছিল। হাইট ওয়াইট ছিল কত? 200 ছিল। দেখো তো, হাইট এবং ওয়াইট লিখে দিলাম কোথায়? ইমেজ ট্যাগের ভেতরে অ্যাট্রিবিউট অ্যাড করে দিলাম হাইট এবং ওয়াইট। এরপরে কি করলাম? রিলোড দিলাম। আসছে। সোজা হয়েছে জিনিস? হ্যাঁ, সোজা হয়েছে না? আচ্ছা, এটা হচ্ছে আমার ইমেজ আনলাম। এই ইমেজ ট্যাগের এই অ্যাট্রিবিউটের কাজ আমরা জানলাম। এই হাইট তো আমরা আগে থেকেই জানি, ওয়াইটও আমরা জানি যে কেন দেয়া হয়, জানি না সবাই? এখন বাদ রইল কি? এই অল্টার। এই অল্টার মানে হচ্ছে এএলটি মানে অল্টার অ্যাট্রিবিউট। মানে সাপোজ এই ইমেজটা আপনার কোনো কারণে ফাইল থেকে ডিলিট হয়েছে বা মিসিং করছে, পাথটা খুঁজে পাচ্ছে না, তার জন্য আমার এই অল্টারের মধ্যে আমি যদি লিখে দিই যে এটা কি, এটা একটা লোগো, এটা একটা লোগো, এই অল্টারের মধ্যে আমি এটা লিখে দিলাম। আর আমার যদি ফাইলটা যদি না পায়, শেষ করতেছি, 2 মিনিট লাগবে, 2 মিনিট পর সব ঢুকতে বলো, রেডি হয়। আচ্ছা, ইমেজের আমার কি করলাম? আমি ফোল্ডারের নাম ভুল করে দিছি, তার মানে আমার পাথ পাচ্ছে না। না পাইলে কি হবে? এই লোগো লেখা আছে অল্টার হিসেবে, এখানে এটা হচ্ছে কি করবে? শো করবে। এই যে ইমেজ নাই বাট লেখা আসছে কি? লোগো। ইমেজ যদি কোনো কারণে মিসিং করে সেক্ষেত্রে এই অল্টারের মধ্যে যে টেক্সটটা থাকবে সেটা কি করবে? এইখানে শো করবে। ক্লিয়ার? ইমেজ ট্যাগের কাজ আমরা জানলাম। ইমেজের মধ্যে কয়টা অ্যাট্রিবিউট ব্যবহার হয়, সোর্সের কাজ কি, অল্টারের কাজ কি। ক্লিয়ার সবাই? আচ্ছা, ভিডিওটা আমি একটা চ্যানেলের মধ্যে প্রয়োজনে আপলোড করে দিয়ে দেবো, না হলে গুগল ড্রাইভ করে দিয়ে দেবো। কোনটাতে আপনাদের সুবিধা হয় আপনারা বলবেন, আমি সেটাতেই করে দেবো। বাট এই মুহূর্তে না, এখনই না, আমার ক্লাস আছে এরপর আর 2টা, এটার পরে আমি ফ্রি, তখন আমি করে দেবো, অথবা এখন না দিলেও রাতের বেলায় করে দেবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে।